ঘড়িতে এখন বাজে 3:50 আর আমরা আছি কটক থেকে 50 কিলোমিটার আগে। আমরা আছি পুরী সি বিচে। যাই হোক, আমাদের পুজো দেওয়া কমপ্লিট, খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। আর ভিতরে ভালোই ভিড় ছিল, কিন্তু টাইম বেশি লাগেনি, খুব সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে সবকিছু। দর্শনও হয়েছে, পুজোও দিয়েছি, আর ভোগ বলেছে হোটেলে পৌঁছে দেবে। ভোগের প্রসাদ, এই জগন্নাথ দেবের ভোগের প্রসাদ পদ রয়েছে, মালপোয়া, অমৃত, কি দারুণ টেস্ট না? অমৃত। গুড মর্নিং, আজ আমাদের পুরীতে থার্ড ডে, আর এখন বাজে সকাল 6:30। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ডুগ্গু এখনো ওঠেনি, ডুগ্গু ঘুমাচ্ছে, এই যে, বাট এখনো ঘুমাচ্ছে। তো সকাল সকাল উঠে পড়লাম এই কারণে, কারণ দুপুর দিকে ভালো গরম হয়ে যাচ্ছে, তো সমুদ্রের পাড়ে না যাওয়া যাচ্ছে না। কালকে তো দুপুর দিকে যেতে পারিনি, ভাবছি সকাল সকাল একটু সমুদ্রের পাশটা একটু ঘুরে আসবো, এসে তারপরে ব্রেকফাস্ট করবো। তো যদি সকাল সকাল উঠে পড়েছি, এখন মোটামুটি রেডি হয়ে ক্যাজুয়ালি সব একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে আসবো। আমরা ঘুম থেকে উঠে জাস্ট সি বিচে এলাম, একটুখানি এখানে টাইম স্পেন্ড করব, তারপর হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করব। খুব ভালো লাগছে, সকাল সকাল এসছি, কারণ কি একটু বেলা হলেই তো প্রচণ্ড গরম পড়ে যায়, তখন আর বাচ্চাকে নিয়ে ঘোরা সম্ভব হয় না। তো একটু সকাল সকাল এসছি, রোদের তাপটাও কম আছে, বেশ ভালো লাগছে। বাবুর বিয়ের আগে এসেছিলাম 2016 সালে, আবার আমরা 2025-এ আসলাম। পুরী সমুদ্র দর্শন, জগন্নাথ মন্দির দর্শন এবং শ্রী ঠাকুরের সৎসঙ্গ আশ্রম সব ঘুরলাম। এখন সমুদ্র পাড়ে ঘুরছি, অসাধারণ অনুভূতি, অনির্বচনীয় সৌন্দর্য উপভোগ করার মতো। এর কথা বলা মানে ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর লাগছে। সূর্যোদয়, সমুদ্রের ঢেউ, সমুদ্রের গর্জন সব মিলেমিশে একাকার। কচ্ছপ মোড়ে চলে এসছে সমুদ্রের জলের সাথে সাথে। মানে পাড়ায় এসে মারা যায়নি, মানে মারা গেছিল, তারপরে সমুদ্রের জলে চলে এসছে আর কি, ওখানে দিয়ে গেছে। অনেক বড় কচ্ছপটা। এখানে আমাদের আজকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট চলছে, এখানেই দিয়েছে ব্রেকফাস্টে কি কি আছে দেখে নেব। এখানে ছিল ডিম সেদ্ধ, বাট শেষ হয়ে গেছে, কয়েকটাই আছে ডিম সেদ্ধ, আর শেষের দিকে তাই কিছু দেখা যাচ্ছে না। সাম্বার, পোহা, কচুরি, একটা ইডলির চাটনি আছে। এটাতে কি আছে? এটাতেও তরকারি আছে, কচুরি তরকারি, ইডলি, টোস্টটা রয়েছে এখানে, টোস্ট আছে, কিছু ছোলা, তরমুজ শেষের দিকে, এখন ডিটক্স ওয়াটার, কর্নফ্লেক্স। এটা দিয়ে আমার ছেলেকে ব্রেকফাস্ট করে দিচ্ছি। কর্নফ্লেক্স, মিল্ক, টি, এই হলো আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। হ্যালো অনন্যার, বেশ ভালোই। আমরা যে রুমটা নিয়েছি এটা ব্রেকফাস্ট দিয়ে রুম নিয়েছি। হলটা এরকম, চলছে ব্রেকফাস্ট।
প্রচুর খাবার দাবার। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, টোস্ট, তরমুজ, স্ক্র্যাম্বল এগ, বয়েলড এগ, চা, এটাই খাবো। তুমি তো তরমুজ, তো তোমারটা আমি আগে দেখিয়েছি একবার। আমার ব্রেকফাস্ট কমপ্লিট, চা খাচ্ছে। আমরা স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ফুল ফ্যামিলি। আমরা এখন যাচ্ছি কোনারকের সূর্য মন্দির। তো ঘন্টাখানেক লাগবে, রাস্তা ভালোই। এই পার্কিং এ আমাদের গাড়ি রয়েছে, এখান থেকে গাড়ি করে চলে যাবো সোজা কোনারকের সূর্য মন্দির। এই যে আমাদের গাড়ি, চলো। আমরা এখন চলেছি কোনারকের সূর্য মন্দির। হোটেল থেকে বেরোলাম দুপুর 2:30। ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা লাগবে, রাস্তা তো খুব ভালোই, দেখা যাক কখন পৌঁছাই। এই চলতে চলতে কোনারকের 9 কিলোমিটার আগে এরকম ডান দিকে সমুদ্র দেখা মিলল, দারুণ লাগছে। ডান দিকে সমুদ্র, রাস্তা চলছে সমুদ্রের পাশে পাশে, আরো ভালো ভিউ হয়তো মনে হয় সামনে আছে, দারুণ লাগছে। রাস্তাও দারুণ, দারুণ রাস্তা। এখানে স্পিড লিমিট আছে 50 কিলোমিটার, 4 হুইলারের স্পিড লিমিট 50 কিলোমিটার, কিছু কিছু জায়গায় 40ও আছে। একদম হরিণের সিম্বল দেওয়া, হরিণ যাতায়াত করে এখান থেকে। নীল জল, পুরো নীল জল, ডান দিকে সমুদ্র, ডান দিকে সমুদ্র। আমরা আছি কোনারকের দিকে, দারুণ লাগছে। গাড়িগুলো দাঁড়িয়ে আছে সব। চলে এসছি আমরা কোনারকের সূর্য মন্দিরে, গাড়ি পার্কিং করে দিয়েছি সামনেই। আর নেমে সবাই একটু ডাব খেয়ে পেট ঠান্ডা করছি, সবাই লাইন দিয়ে আমরা ডাব খাচ্ছি। এই যে ও সারাক্ষণ চিল্লিয়ে যাচ্ছে, ডুগু পাপা কি করছো? পার্কিং করে দিয়ে সামনে, এদিকে এদিকে হেঁটে যেতে হবে 200 মিটার। 200 মিটার হেঁটে গেলেই সূর্য মন্দির সামনে। আমরা এখন কোনারকের সান টেম্পল চলে এসেছি। বিকেল হয়ে এসছে, হালকা হালকা রোদটা আর কি এখন অব্দি আছে। তো আমি এই প্রথম এলাম এখানে, খুব সুন্দর জায়গাটা। ডুগুরও ফার্স্ট টাইম সান টেম্পল, পুরি ফার্স্ট টাইম, সবকিছু ফার্স্ট টাইম হচ্ছে। আমাদের সেকেন্ড টাইম, আমরা 2016 সালে এসেছিলাম। আমারও সেকেন্ড টাইম, বাট আমার আর মেমোরি সব ইরেজ হয়ে গেছে। আমরা 16 সালে এসেছিলাম। হ্যাঁ, সুন্দর লাগছে, সূর্যটা ডুবছে। আমাদের সান টেম্পলের এন্ট্রি ফি 40 টাকা করে নিল পার হেড। আমরা ঢুকে গেছি এন্ট্রেন্সটা। সান টেম্পলের একদম মাথাতেই সান, দারুণ লাগছে, দারুণ। কোনারক মন্দির দেখি আমরা সব বেরিয়ে আসছি। প্রচুর ছবি তুলেছি, কোটি কোটি ছবি। সূর্য অস্ত যায় সূর্য মন্দিরের উপরে, হ্যাঁ, সূর্য অস্তমিত, দারুণ লাগছে না? দারুণ সৌন্দর্য। চলো এবার আমরা একটু চেষ্টা করছি, ওই রাস্তা দিয়ে যখন এসেছিলাম পাশে একটা সমুদ্র ছিল, সুন্দর ভিউওয়ালা একটা জায়গা ছিল, তো ওই জায়গাটা একটু দাঁড়াবো। তো ওটাই ইচ্ছে আছে। সূর্যের আলো থাকলে ভালো হতো, বাট এখানেও মনে হচ্ছে সূর্য ডুবেই যাবে আর অন্ধকারই হয়ে যাবে। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। কোনারক মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি
গাড়ি নিয়ে আবার চলেছি পুরীর উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার পথে ওই সমুদ্রের পাড়ে ওই জায়গাটুকু দাঁড়ানোর ইচ্ছে আছে। অন্ধকার হয়ে এলো প্রায়, স্পিড লিমিট 40-এর আবার বেশি নয়, জোরেও চালাতে পারবো না। ওখানে একটু দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো ফটো তুলে কিছুটা সময় কাটিয়ে আবার আমরা বেরিয়ে পড়বো। দেখি কখন পৌঁছাই। চলে এসেছি আমরা সেই জায়গাটায়। যাওয়ার সময় দেখলাম ডান দিকে নীল সমুদ্র, ফেরার সময় চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, বাট সুন্দর লাগছে দেখতে। বাবা ডুগু, ওর তো এনার্জির শেষ নেই। কোথায় ও এনার্জির কোনো শেষ নেই। খুব সুন্দর লাগছে এই জায়গাটা, সুন্দর সমুদ্রে নীল জল, দারুণ দারুণ দারুণ। সূর্যের আলো থাকলে না নীলটা আরো বেশি মনে হতো, বাট এখন ঠিক আছে। কোনারক মন্দির ঘুরে আমরা যাওয়ার পথে একটা দারুণ সি বিচ পেলাম, বেশ ভালো লাগলো। জলটা একদম নীল ছিল, এখন তো সূর্যটা ডুবে গেছে বলে জলটার নীল ব্যাপারটা চলে যাচ্ছে। তো আমরা একটু ঘুরে নিয়ে তারপর আমরা হোটেলে চলে যাব, ফ্রেশ হয়ে একটু শপিং করতে বেরোবো, খাজা কিনবো সবার জন্য, দিয়ে তারপরে হোটেলে গিয়ে আজকের দিনটা আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট। এই যে ও সমুদ্র ছেড়ে যাবে না, ও জল দেখে কি মজা পেয়েছে। যাবে না, চল 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 চল। আজকে সকালবেলা সারাটা দিন জলে এত মজা করেছে যে ঘরে রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। কোনারক মন্দির থেকে আমরা ভেবেছিলাম হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে আবার বেরোবো, কিন্তু একটু দেরি হয়ে গেল, তাই আর হোটেলে ঢুকিনি, ডিরেক্ট শপিং এ চলে গেছিলাম। পুরীতে যে মেন মার্কেট, ওখান থেকে একটু খাজা কিনলাম আর শাড়ি টাড়ি দেখার ছিল, এখানকার ফেমাস শাড়ি। তো অনেক কিছু কেনাকাটা ছিল, টুকটাক গিফট নেওয়ার ছিল, তো সেই জন্য একদম ওখান থেকে ঘুরে সবকিছু কমপ্লিট করে ফাইনালি হোটেলে এসে আমরা ফ্রেশ হলাম। আর কালকে যেহেতু একদম ভোর বেরোতে হবে, আমাদের বাড়ির জন্য রওনা দেব, তো আজকে আর বেশি লেট করব না, তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো। আর পুরী থেকে কলকাতা যাওয়ার ব্লগ তো খুব একটা নেই, তাই আমাদের পুরী থেকে কলকাতা যাওয়ার ব্লগটা যদি আপনারা কেউ দেখতে চান অবশ্যই দেখতে পারেন, আমাদের নেক্সট ব্লগে আসছে। আর আপনারা যদি আমাদের ভিডিও খুব ভালো লেগে থাকে, আমাদের এই ফ্যামিলি ট্রিপের রোড ট্রিপের যে ভিডিওটা, সেটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।